কাজের বালা পরামর্শ জানতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখেন। আমরা যে ভিডিওটা আজকে নিয়ে আসলাম অবশ্যই আপনাদের এটি একটা শিক্ষণীয় একটা ভিডিও। আর এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আমরা এই ভিডিওটা যে নিয়ে আসলাম এটা কোন উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন। এখানে যে নিচে যে মেজারমেন্ট নেওয়া হইতেছে শর্ট কলমের যে গোড়াটা, মনে করেন অনেকে যে মনে করেন শর্ট কলম ডালে এতটা একটা গুরুত্ব দেয় না, কারণ শর্ট কলম ডালার সময় কারণ অনেক সময় মনে করেন যে শর্ট কলমটা সাইজে একটু বড় থাকে নিচের গুঁড়াটা, তে মনে করে যে শর্ট কলমটা ঢেলে ফেললে কোনো সমস্যা না, আধা ইঞ্চি সমস্যা হইলে কোনো সমস্যা নাই না ভাই। কিন্তু আধা ইঞ্চি সমস্যা হইলে আপনি যে রডের কভারিংটা উপরে দিবেন, যখন রডের কভারিংটা দিবেন তখন মনে করেন দেখবেন আধা ইঞ্চি বেশ কম হইলে তখন আপনি রডের কাস্টিংটা ঠিক পাইবেন না, রডের যে কভারিং দিবেন কভারিংটা ঠিক পাইবেন না। তবে এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদিও যে কোনো কলমই হোক না কেন উপরের সাইজ থেকে নিচের সাইজটা একটু বড় ডালার চেষ্টা করবেন। এখানে আমরা কিন্তু নিচের সাইজটা একটু বড় ডালার চেষ্টা করতেছি, কারণ এটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই, কারণ মাটির নিচে যে শর্ট কলম থাকবে ওই মাটির নিচের শর্ট কলমটা আপনার যে মাটি যেন রডের মধ্যে অ্যাপেক্স না করতে পারে, যার কারণে রডের কাস্টিংটা 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি দেওয়া হয় নিচের সাইজটা। তা আপনারা চাইলে এইভাবেই কিন্তু করতে হইবেন, কারণ এভাবে করা লাগে বাধ্যতামূলক। আপনি ইঞ্জিনিয়ারের ডিসিশনে গেলে নিচের যে শর্ট কলম আছে শর্ট কলমের সাইজটা একটু বড় ডালতে হবে। আর বড় যদি ডালে নিচের সাইজটা শর্ট কলমের, তাহলে আপনার বিল্ডিংটা লাস্টিং করবে, ড্যামেজ হবে না কখনো। আর এটা কোন উদ্দেশ্য দেওয়া হয়, বিশেষ করে এই উদ্দেশ্যই কিন্তু দেওয়া হয়, কারণ আপনার গেট বিমের সাইজটাও দেখবেন এই যে সাইডের যে কভারিং থাকে কভারিংগুলো কিন্তু 2 ইঞ্চি তাকে, নিচের দিকে তাকে 2.5 ইঞ্চির মতন, আবার উপরে থাকে টপ লেভেল 1.5 ইঞ্চি। আবার এই যে গেট বিম কিছু কিছু যে আমরা ছাদের যে টাই বিমগুলো করি, এটা প্রত্যেকটা বিমের ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি এই যে রডের যে কাস্টিং, রড থেকে যে কিলার কভারিং থাকে 1.5 ইঞ্চি। আমরা যে উপরে গেট বিমের উপরে যে পিটার লেভেলে উঠার পরে যেটা বলা হয় পিএল লেভেল উঠার পরে যে এখন পিলার করি 1.5 ইঞ্চি কিন্তু কভারিং দেওয়া হয়। তা আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যেটা মাটির উপরে থাকবে এটা কিন্তু 1.5 ইঞ্চি কভারিং দিলে চলে, এটা ইঞ্জিনিয়ার ডিসিশন। আর যেটা মাটির নিচে থাকবে এটার অবশ্যই কভারিংটা সাইড কভারিংটা বেশি দেওয়া লাগে। যেমন ধরুন একটা বেজ ডাললে পরে বেজটা যদি 4 ফুট হয় তাহলে আপনি 4.5 ফুট গাঁথা করা লাগে, 4 ফুট যদি রড কাটেন তাহলে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 3 ইঞ্চি করে যে ফুটিং সাইজ বলা হয়, ইঞ্জিনিয়ারের ডিসিশনের যে ড্রয়িংয়ের ভাষা বলা হয় ফুটিং সাইজ, বেজের যে কভারিং কিলার কভারিং দেওয়া হয়। যেটা আমার যে বাইরে দেখতেছেন মেজারমেন্ট নিতেছে এই বাইরে আপনারা অবশ্যই সবাই চিনেন। এই ভাই হলো এই যে আমাদের মমিনুল ভাই। আর মমিনুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, 1,60,000 প্লাস সাবস্ক্রাইব আছে। আর এখন বর্তমানে যে পেজটা আছে, 2টা পেজ আছে, একটা পেজের মধ্যে প্রায় 70,000 মতন ফলোয়ার আছে। যাই হোক, মমিনুল ভাইরে অনেক মানুষই চিনেন অনলাইনের মাঝে। আর এই ভিডিওর মাঝে অবশ্যই যারা চিনেন আমাকে কমেন্ট করে বলবেন কে কে চিনেন। আর মমিনুল ভাই অনেক ভালো একজন মানুষ, মমিনুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।